আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। টিএসসি ট্রেডিং বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের বাজারের গত বৃহস্পতিবারের বাজার নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। বাজার সুপার মোমেন্টামে আছে এখন। সবচেয়ে বড় কথা হলো সামনে হয়তো বাজারের একটা হালকা কারেকশন হতে পারে। সামনে রেজিস্ট্যান্স আছে 5,540 থেকে 5,600 এর মাঝামাঝিতে একটা কারেকশন হতে পারে। অডিট হওয়ার কিছু নেই, মার্কেট অত্যন্ত ভালো পজিশনে আছে। এখন ইন্ডিভিজুয়ালি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। আমার কিছু ফলোয়ার আমাকে কয়েকটি স্টক নিয়ে জানতে চাইছেন। এই কয়টা স্টক নিয়ে জানার আলোচনার পরে আমি আগামী রবিবারের কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। আশা করি বাকি সময়টা আমার সাথে থাকবেন। প্রথমেই আসি, এক ভাই জানতে চেয়েছেন ওএল নিয়ে, অলিম্পিক এক্সারসাইজ লিমিটেড। ওএল শেয়ারটা তা আমার মনে হয় না যে আপনি ফান্ডামেন্টাল খুব একটা স্ট্রং না। এই শেয়ার স্টকটা আপনি হয়তো ট্রেডিং পারপাসে কিনছেন, আমার যতটুকু ধারণা। এখন যদি ট্রেডিং পারপাসে কিনে থাকেন, সরি, তাইলে এই স্টকটা এই দেখেন একটা এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে। শেয়ারটা নাথিং স্পেশাল, তেমন কিছু চার্টে আমি দেখতেছি না। তবে পজিটিভ সাইন একটাই, মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে আছে এবং আরএসআই 62.86 এবং এমএকডি বা হিস্টোগ্রামের বা সবুজ। এই যে দেখেন, এটা উপরে উঠলে পারে এখানে স্টপ লস নেওয়ার তো তেমন কোনো জায়গা নেই, একদম বটম লাইনেই আছে। এটা যদি 7 টাকা, এই জোনটা 7 টাকা 20-30 পয়সা জোনটা ক্রস করলে 8 টাকা 9 টাকা যেতে পারে। আর এই কারণ 9 টাকার এখানে আবার আছে, এটাতে কি বলে, ফ্লোর প্রাইস আছে। দেখেন, তেমন কোনো স্পেশাল কিছু আমি দেখলাম না। পরবর্তী স্টক এক ভাই জানতে চেয়েছেন গোল্ডেন সান। গোল্ডেন সান গোল্ডেন সান স্টকটা অনেক ভালো করছে। স্টকটা প্রায় 9 টাকা থেকে 17-18 টাকার লেভেলে ডবল হয়ে গেছে। যদি আপনার আগে এন্ট্রি দেওয়া থাকে, এখানে ট্রায়াঙ্গেল ব্রেক করছে। শেয়ারটা মোমেন্টাম, সুপার মোমেন্টামে আছে, কিন্তু সামনের স্পেস খুব একটা বেশি আছে বলে আমার মনে হয় না। এখানে ফ্লোর প্রাইস আছে 18 টাকা, এটা এই হলে 18 থেকে 20 টাকা যেতে পারে। এখানে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। এই বাজারের থেকে বহুত ভালো ভালো স্টক আছে, কারণ এটা অলরেডি ডবল হয়ে গেছে। এখন যদি আপনার আগে থাকে তাহলে আপনি 18 থেকে 20 টাকা পর্যন্ত টার্গেট রাখতে পারবেন, এবং এই যে এই চ্যানেলটা ব্রেক করলে আপনি স্টপ লস নিয়ে নেবেন। আরেক ভাই জানতে চেয়েছেন কেডিএস নিয়ে। কেডিএস এক্সেসরিজ স্টকটা অত্যন্ত ভালো পজিশনে আছে। তার মুভিং এভারেজ 20 এবং 50-র উপরে আছে। তার আরএসআই আছে 64.46 এবং এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের 12 সবুজ আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই শেয়ারটার ভিতর স্মার্ট মানির ফুটপ্রিন্ট আছে বলে মনে হয়। এখন স্টকটা, এখন আপনি নতুন করে এন্ট্রি দিবেন না কি বলে আগের আছে, সেটা তো আপনি জানান নাই। যদি নতুন করে এন্ট্রি দেন তাহলে আপনি এখানে দুইভাবে এন্ট্রি দিতে পারেন। প্রথমত, আপনি 45 টাকা স্টপ লস ধরে, 45 টাকা স্টপ লস ধরে 47 48 এই লেভেলে আসলে এন্ট্রি দিতে পারেন।
আর নইলে আর একভাবে এন্ট্রি দিতে পারেন কি, সেটা হলো যদি এই 53 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দেয়। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হলে পারে স্টকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হলে যদি এইটা ব্রেক করে তাহলে এইটা আমরা এখানে বসায়ে দিই। কত লেভেলে গেল, 60 টাকা 61 টাকা লেভেলে, দেখি এখানে কি হয়। হ্যাঁ, ঠিকই আছে। এই যে 61 টাকা লেভেলে পর্যন্ত আপনি পেতে পারেন। এখন আপনি কিভাবে এন্ট্রি দিবেন, যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে পরে ব্রেক অর্থাৎ 53 টাকা 50 পয়সার উপরে গোলযোগ দিলে আপনি রিটেস্ট নিতে পারেন, অথবা এখান থেকেও কিনতে পারেন। 60 61 টাকা পরবর্তী টার্গেট স্টকটার। আর এটা যদি 60 61 ব্রেক করে যায় তাহলে পারে তো সোনাই সোহাগায় স্টকটা পরবর্তী একটানে চলে যাবে কোথায়, 72 73 লেভেলে চলে যাবে। পরবর্তী আরেকটা স্টক সম্পর্কে জানতে চেয়েছে কে বিপি, খান ব্রাদার বিওএন। এই স্টকটা একসময় মার্কেট কাঁপানো স্টক ছিল। শেষে দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে থাকার পরে গতকাল সে মুভিং এভারেজ 20-র উপরে উঠছে। গুড সাইন। এবং আর একটা দেখা যাচ্ছে যে তার কি আরএসআই উপরের দিকে টার্ন করছে ভালো। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ সবুজ হচ্ছে, গুড সাইন। এখন যদি আগে থাকে স্টকটা তাহলে আপনি হোল্ড করেন। আর যদি নতুন করে এন্ট্রি দিতে চান তাহলে আপনি 48 প্লাস মাইনাস এন্ট্রি দিবেন, এবং অবশ্যই 47 টাকা নিচে ক্লোজিং দিলে আপনি স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। টার্গেট কত? ফার্স্ট টার্গেট থাকবে 54 থেকে 55, এবং সেকেন্ড টার্গেট থাকবে এই যে এখানে 60 61 62। তার পরবর্তী সর্বশেষ স্টকটা হলো কি চাইছেন, ওয়াটা কেমিক্যাল। ওয়াটা কেমিক্যাল অত্যন্ত ভালো পজিশনে আছে, তার মুভিং এভারেজ 20 এবং 50 এবং 20-50 উপরে আছে, 200-এর উপরে আছে কি, হ্যাঁ 200-এর, অর্থাৎ 20-50 এবং 200 শর্ট টার্ম, লং টার্ম এবং মিডল টার্ম অল উপরে আছে স্টকটা। তারপরে স্টকটার আরএসআই আছে 60.27, মোমেন্টামে আছে এমএসডি বা ম্যাকডির হিস্টোগ্রামের বার সবুজ, গুড গুড সাইন। এই স্টকটা যদি লো পেট প্লে করে তাহলে পারে এই স্টকটা অনেক ভালো হবে। এখন আপনি এন্ট্রি দেবেন না আগে আছে কিছু জানার নেই, যদি নতুন এন্ট্রি দেন তাহলে আপনি এই যে এখানে 32 টাকা স্টপ লস ধরে 32 টাকা স্টপ লস ধরে আপনি এখানে 40-এর নিচে যত পারেন এন্ট্রি দিবেন, এবং 32 টাকা আপনার স্টপ লস থাকবে। তাহলে 40-এর যদি আপনি এন্ট্রি দেন 32, 8 টাকা 16 টাকা, 8 দুগুণে 16, তাহলে 40 আর 16 56। আপনার এই তো 50 প্লাস 52-53 হতে পারে। আবার এই যে এখানে একটা দেখেন, এই ট্রায়াঙ্গেলটা যদি সে ব্রেক করে, এই ট্রায়াঙ্গেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে গ্যাপ, প্রচুর গ্যাপ আছে স্টকটার, এক টানে চলে যাবে 200 টাকা। কারণ দেখেন, আপনারা দেখেন এখানে কোনো নাই, একদম ফাঁকা গ্যাপ। অতএব শেয়ারটা অনেক সম্ভাবনাময় স্টক বলে আমার কাছে মনে হচ্ছে। গেল। এখন আমি আগামীকাল ট্রেনিং এর জন্য আপনাদেরকে কয়েকটি স্টক শেয়ার করতে চাচ্ছি। প্রথমেই আসি
আমরাটেক আমরানেট দুটোই ভালো স্টক। যাই হোক, আমরাটেক আমি এর আগে যেহেতু আলোচনা করছি ওই জন্য আমরাটেকটাকে বাদ দিলাম। আমরাটেক আমরাটেক স্টকটা দেখেন তো, ভলিউম এই একটা ভলিউম, এই একটা ভলিউম, এই একটা ভলিউম, এই একটা ভলিউম, আর কোনো ভলিউম আছে এখানে? নাই। এখন আমাদের শর্ত কি? আমরা কোনো ডাউন ট্রেন্ড শেয়ারে এন্ট্রি দেব না। আমাদের প্রথম শর্ত হতে হবে আমরা অলওয়েজ আপ ট্রেন্ডের শেয়ারে এন্ট্রি দেব। এখন শেয়ারটার কি অপোজিশন কি? 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ওকে, আমাদের প্রথম শর্ত পূরণ হলো। দ্বিতীয় শর্ত আরএসআই 74.52, সরি, আরএসআই সুপার মোমেন্টামে আছে, এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের 12 সবুজ। তাহলে এগুলো গেল। আমাদের আরেকটা জনপ্রিয় ইন্ডিকেটর দেখি, বলিঙ্গার ব্র্যান্ডের এই ক্যান্ডেলটা বাস্ট করছে, তাই না? অতএব এইটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এইটা। এখন আর ইসিমুখো ক্লাউড দেখি, ইসিমুখো ক্লাউডও এই ক্যান্ডেলটাই আপে গেছে। এখন আমরা কি আগামীকাল রবিবার মার্কেট খোলার সাথে সাথে আমরা এন্ট্রি দিয়ে দেবো? সরি, আমরা নেটে আসছি কেন? আমরা টেক, সরি, আমরা টেক আমরা নেটে কেন? সরি, আমরা টেকে দেখেন তো স্টকটা, এইটা ভলিউম, এইটা ভলিউম, এইটা ভলিউম, আর কোনো ভলিউম আছে? নাই। তাহলে একটা ট্রায়াঙ্গেল এটারে ই করছে, ব্রেক করছে গতকালকে। এখন আমরা দেখব কি, আমাদের প্রথম শর্ত হলো স্টকটার কি করতে হবে? আপ ট্রেন্ডে থাকতে হবে। 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ওকে। আরএসআই আছে 67.89, এমএসিডি হিস্টোগ্রামের বার সবুজ। এখন আমরা কি আর একটা ইন্ডিকেটর দেখি, বোলিঙ্গার ব্যান্ডের এই ক্যান্ডেল দ্বারা বাস্ট করছে, তাই না? তাহলে আমাদের এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আর পরবর্তী আরেকটা ইন্ডিকেটর দেখি আমরা, ইসিমুখো ক্লাউড, এই ক্যান্ডেল দ্বারা ইসিমুখো ক্লাউডকে ভেদ করে উপরে উঠছে, তাহলে আমরা ইনফরমেশন পেয়ে গেছি। এখন আমরা তো আর আগামীকাল মার্কেট খোলার সাথে সাথে আমরা এটা নিয়ে 15 টাকা 16 টাকায় আমরা এন্ট্রি দেবো না। আমরা বলছি কি, আমাদের রেঞ্জের ভিতর না আসা পর্যন্ত আমরা কোনো স্টক এন্ট্রি দেবো না। প্রথমে আমরা কি বলবো? আমরা প্রথমে স্টপ লস নির্ধারণ করবো। স্টপ লস নির্ধারণ না করে আমরা কোনো স্টকে এন্ট্রি দেবো না, তাই না? আমাদের স্টপ লস থাকবে 12 টাকা 80 পয়সা। 12 টাকার 80 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারটা থেকে বেরো যাব। 12 টাকা 80 পয়সা। আর আমাদের এন্ট্রি হবে কোথায়? আমাদের এন্ট্রি হবে 14 টাকা প্লাস মাইনাস, 14 টাকার আর নিচে, 14 টাকা প্লাস মাইনাস 10 পয়সা 20 পয়সা দিকে দিকে হতেই পারে। আর আমাদের প্রথম টার্গেট থাকবে কত স্টকটাতে? প্রথম টার্গেট থাকবে 15 টাকা 90 পয়সা। 15 টাকা 90 পয়সা, 70 পয়সা। আপনি যদি এখানে ধরেন 14, 15, 16, 2 টাকা আপনি থাকবে। এইটা যদি করে যায়, পরবর্তী টার্গেট হয়ে যাবে 17.5 টাকা। 17.5 টাকা 17.5 ক্রস করলে 20 টাকা। এবং মজার ব্যাপার কি দেখেন, এই স্টকটার সমস্ত ভলিউম জমা আছে কোথায়? সমস্ত ভলিউম জমা আছে এই জায়গা, দেখা যাচ্ছে না? এই জায়গায় না সমস্ত ভলিউম জমা, দেখেন তো, সমস্ত ভলিউম জমা আছে এই জায়গায়। তাহলে এটা কত টাকা লেভেলের? এই জায়গা, অর্থাৎ 28 থেকে 30 টাকার মধ্যে এই স্টকটা সমস্ত ভলিউম জমা আছে। গুড সাইন। এই শেয়ারটা যে কোনো সময় ব্লাস্ট সুপার প্লে করতে পারে। পরবর্তী স্টক হলো হাওলাদার টেক্সটাইল। হাওয়েল টেক্সটাইল একটা ফান্ডামেন্টাল শেয়ার। যাই হোক, আমরা যারা ট্রেডার তার ফান্ডামেন্টাল দেখে লাভ নেই। আমাদের প্রথম কি দেখবো, আমরা 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ওকে। 200 এর উপরে আছে, তাহলে আমাদের এই স্টকটা শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম তিনটা মুভিং অ্যাভারেজেরই উপরে অবস্থান করছে। তারপরে আরএসআই 78.
35 অর্থাৎ সুপার মোমেন্টাম 60 হলে মোমেন্টাম 70 প্লাস 80 সুপার মোমেন্টামে আছে। এখানে এখানে একটা এর কি আছে, কড়া একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সে দেখেন কালকেও বাড়ি খাইছে। এখন দেখি বোলিঙ্গার ব্র্যান্ডের এইটা দিয়ে ব্লাস্ট করছে এইটা। তাহলে আমাদের ইসিমুকো ক্লাউডে পিভট পয়েন্ট গেল অ্যান্ড ইসিমুকো ক্লাউডও এই ক্যান্ডেলটা দিয়েই ওই মেঘের উপরে উঠে গেছে। অতএব আমরা অল দিক দিয়ে গ্রিন সিগন্যাল পাচ্ছি। তাহলে আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে কোনটা? এইটাই হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যত নিচে পারি আমরা চেষ্টা করব এন্ট্রি নিতে। আমরা 44 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, 44 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং আমাদের স্টপ লস থাকবে 40 টাকা। অর্থাৎ মানে 4 টাকা রিস্ক নেব, 4 টাকা রিস্ক নেব। আর আমাদের 4 টাকার এগেনস্টে আমাদের মিনিমাম 2:1, 4 টাকার এগেনস্টে আমরা 8 টাকা রিস্ক প্রফিট আমাদের টার্গেট থাকবে। তাহলে 8 টাকা যদি প্রফিট টার্গেট থাকে তাহলে 44 আর 8, 8 4 52, তাই না? আমাদের প্রথম টার্গেট হবে 52 টাকা স্টকটা। 52 টাকা থাকবে প্রথম টার্গেট, পরবর্তী টার্গেট থাকবে 55, 52 থেকে 55। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী স্টক হলো জামাই জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। এক সময়কার অত্যন্ত মার্কেট কাঁপানো স্টক বর্তমানে ঢুকতেছে একটা সাইডওয়েজের মধ্যেই হয়েছে, এখানে একটা বড় ভলিউম পাইছে। এখন কেন আমি এই শেয়ারটা চুজ করলাম? এই স্টকটা চুজ করার পিছনে রিজন থাকতে হবে, তাই না? প্রথমত আমি বলছি কি 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। উপরে আছে, ওকে। 200-এরও উপরে আছে। আরএসআই 61.32, ওকে, খুব সুন্দর। 60 এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ। তাহলে আমাদের অল 5টা সিন্ডিকেট আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। ওকে, এবার দেখি বোলিঙ্গার ব্যান্ডের দেখেন তো। এইটা প্রায় ব্লাস্ট করাটার চেষ্টা করছে, পারি নাই। এখন ইসিমুকো ক্লাউড এই ক্যান্ডেলটা দ্বারাই সে আকাশের ভেদ করে গেছে। তাহলে এখন আমাদের এন্টি ক্যান্ডেল কোনটা বললাম? আমাদের এন্টি ক্যান্ডেল হবে এইটা, এটাই হবে আমাদের এন্টি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের আমরা যত নিচে পারি আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্টপ লস কত হবে? স্টপ লস হবে আমাদের এইটা 21 টাকা। 21 টাকার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে চলে যাব 21 টাকার। তাহলে আমাকে ট্রেড আমরা নেব 27 টাকা প্লাস মাইনাস, 27 টাকা প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই ক্যান্ডেলের মাঝামাঝি এইখান থেকে 27 টাকা থেকে প্লাস মাইনাসের কাছাকাছি আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। 27 যদি এন্ট্রি দিই 21 টাকা আমাদের স্টপ লস। তাহলে আমাদের এখানে রিস্ক নিচ্ছি কয় টাকা? 6 টাকা। তাহলে আমাদের লাভ করতে হবে কত? 12 টাকা। তাহলে 27 আর 12 39 টাকা। আমাদের প্রথম টার্গেট হবে 40 টাকা। এই স্টকটার প্রথম টার্গেট হবে কত? 40 টাকা। 40 টাকা যদি ক্রস করে যায়, 40 ক্রস করে গেলে আমরা পরবর্তীতে আমরা ওই 50, পরবর্তী টার্গেট 50 টাকা।
আশেপাশে একটা গেল জেএমআই হসপিটাল, জেএমআই কি, জেএমআই মেডিকেল। পরবর্তী স্টকে আসি, মাগুরা কমপ্লেক্স, পেপার এবং প্রিন্টিং সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটারে যে একটা এই ব্রেক করছে। এখন আমরা প্রথমে দেখছি যে আমাদের সেই সূত্র 20 এবং 50-র উপরে আছে কিনা, 20 এবং 50-র উপরে আছে, ওকে। আরএসআই 68.32, ওকে, ভেরি নাইস। পরবর্তীতে এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, তাহলে আমরা অল ইন্ডিকেটর সবুজ পাচ্ছি। এখন আমরা বোলিঙ্গার ব্র্যান্ড দেখি। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা, তাই না? এই ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করছে, তাইলে আর ইসিমুকো ক্লাউডে কি বলে, ইসিমুকো ক্লাউড এটা দিয়েই ভেদ করছে, এই মেঘকে ক্রস করছে এই ক্যান্ডেল দ্বারা। তাহলে আমাদের এন্টি ক্যান্ডেল হচ্ছে পেয়ে গেছি আমরা। আমাদের এন্টি ক্যান্ডেল কোনটা? এইটা আমাদের এন্টি ক্যান্ডেল, তাই না? এইটা যদি এন্টি ক্যান্ডেল হয়, আগে আমরা স্টপ লস নির্ধারণ করব। আমরা স্টপ লস নির্ধারণ না করে কোনো স্টকে এন্ট্রি দেব না। আমাদের স্টপ লস হলো 81 টাকা। 81 টাকার নিচে যদি ক্লোজিং দেয়, আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে যাব। আমরা চেষ্টা করব 85 টাকা প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দিতে, 85 টাকা প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দিতে। এখন 85-তে যদি আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় যে আপনারা স্ক্রিন দেখে অনেক সময় ভালো এই লাগলে 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা এদিক ওদিক হতে পারে, ওইটা স্বাভাবিক। এখন আমাদের 85-তে এন্ট্রি দিলে 4 টাকা স্টপ লস হচ্ছে, তাই না? স্টপ লস হলো 81 টাকা, তাহলে 4 টাকা 8 টাকা, তাহলে 85 আর 8 5 93। আমাদের প্রথম টার্গেট হবে 92 থেকে 93 টাকা। 92 থেকে 93 টাকা প্রথম টার্গেট। পরবর্তী টার্গেট হবে এই রেঞ্জে 99, 98, 99, 100, এই রেঞ্জে আমাদের সেকেন্ড টার্গেট। গেল মাগুরা কমপ্লেক্স। তারপরে কয়টা গেল শেয়ার? আমরা নেট আর একটা স্টক নিয়েই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। যারা বটম লাইনের স্টক পছন্দ করেন, বটম লাইনের এক সময়কার ঝড় তোলা সেই ওরিয়ন ইনফিউশন শেয়ারটা এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইনের অবস্থান করতেছে, তাই না? এই যে এই রেঞ্জটাই 300 টাকা রেঞ্জে, তাই না? এই দেখেন বারবার এখানে। তাহলে এই শেয়ারটা যদি আমরা, এখন মার্কেট চলতেছে কত, গতকালকের প্রাইস গেছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের শেয়ার, সোজা হিসাব। এটা অনেক সময় দেখা যায় না, মানুষের সব কিছু রুলস নিয়ম অনুসারে হয় না। এটা আমি নিয়মের আমার এন্ট্রির আসে না, তারপরেও আমি এই স্টকটা পছন্দ করছি। অবশ্যই রিজন আছে। প্রথম রিজন হলো স্টকটা একেবারে বটম লাইনে এবং স্ট্রং সাপোর্টে অবস্থান করতেছে। দ্বিতীয়ত দেখেন স্টকটার ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল তৈরি করতেছে 1 2 3, অর্থাৎ গুড ক্যান্ডেল স্টিক সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেন। ভলিউম কি করছে, গ্রাজুয়ালি ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন আরএসআই এর কি করছে। আরএসআই উপরের দিক দেওয়ার সিগন্যাল দিচ্ছে। আরএসআই চেষ্টা করতেছে কি, সে আপ আপডেট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আমি এই স্টকটা পছন্দ করছি। আরও একটা কারণ হলো এমএসিডি হিস্টোগ্রামের 12 সবুজ ক্যান্ডেল আসতেছে, রেড বন্ধ হয়ে গেছে। এখন আমরা এই স্টকটা চেষ্টা ধরেন এই অ্যাভারেজে আমি এই 15 টাকায় ট্রেড যদি দেন, আপনি 15 টাকায় ট্রেড নিলে আপনার 5 টাকা আর নিচেই ক্লোজিং দিলে আপনি বেরো যাবেন। 5 টাকার নিচে ক্লোজিং দিলে আপনি স্টকটা থেকে এক্সিট নেবেন। আর
আপনার তাহলে 15 থেকে 5 বাদ গেলে 10 টাকা আপনার স্টপ লস। আর আপনার ফার্স্ট টার্গেট হবে, তাহলে 10 টাকা স্টপ লস হলে আপনার মিনিমাম লাভ করতে হবে 20 টাকা। তাহলে 15 আর 20 কত, 35 টাকা, তাই না? আপনার ফার্স্ট টার্গেট হবে 40 টাকা, প্রথম টার্গেট হবে 40 টাকা, সেকেন্ড টার্গেট হবে 60 টাকা। এই পর্যন্তই থাক, বাকিটা অত বেশি করার দরকার নেই। এই শেয়ারটা তো যারা স্টক মার্কেটে আছেন তারা তো এই শেয়ার সম্পর্কে জানেন এটা কোথা থেকে আসছে আর কোথায় যাওয়ার ক্ষমতা সক্ষমতা রাখে এই স্টকটা। মিনিমাম যদি গেম প্লে করে এই শেয়ারটা কোথায় নিয়ে যাবে, কত গুণ রিটার্ন দেবে, তা আপনারা অবশ্যই সে সম্পর্কে আপনাদের ধারণা আছে। তাইলে আপনাদের কি বললাম, আমরা ফাইনালি আমাদের চূড়ান্ত হলো, আমরা চেষ্টা করবো, ধরেন এই মার্কেট 15 টাকা চলতেছে, যত নিচেই পারেন আপনারা কিনবেন। আর সবসময় স্টপ লস আগে, স্টপ লস আমি কত বললাম, 5 টাকার নিচে যদি ক্লোজিং দেয়, 5 টাকার নিচে ক্লোজিং দিলে সেটা থেকে এক্সিট নেবেন। প্রথম টার্গেট 38, 39, 40 টাকা। দ্বিতীয় টার্গেট বলছি কত, 60 টাকা লেভেলে। ওকে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা ভিডিও মানুষ দেখে না। সর্বশেষে আপনাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, এবং আপনাদের কোনো স্টক সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন। আর কি বলবো, সবাই সুস্থতা কামনা করে এখানে ভিডিও শেষ করছি। এনজয় ট্রেডিং।